ঘুরে খায় এগুলো খাবো না, কাজে মাছগুলো সব ভাবছি একটু পানি মিশে। যে পরিমাণ রোদ উঠছে, একদম মাথা নষ্ট করা রোদ। কি পরিমাণে রোদ উঠে গেছে, আমার মাথায় এখনই ঘামতেছে প্রচণ্ড পরিমাণে। আমার শরীর আগে মাছ দাও, আমি এগুলো শাক কম খাই। কুমুর কুমুর আর কি ইলিশ মাছ না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? সকাল বাজে 9টা বাজে আপনাদের সাথে যুক্ত হলাম। সারা রাত এত পরিমাণ গরম, ফ্যানের বাতাস খাবেন তো ফ্যানের বাতাস খাইলে তো মনে করেন শরীরে ব্যথা হয়ে যায়। আর ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠতে মনই চায় না, এমন একটা অবস্থা। গ্রামে থাকি, তারপর গরম, প্রচণ্ড গরম। আর এই ভাদ্র মাস পড়ছে মনে হয়, ভাদ্র মাস না পরে নাই, কাল পরশু পড়বে, কিন্তু এই ভাদ্র মাসটা গ্রামে প্রচুর গরম লাগবে। তারপরে হচ্ছে গ্রামে না, শুধু ভাদ্র মাস মানেই গরম যে কোনো জায়গায়, আর একটা মাস গরম থাকবেই। তো যাই হোক, সকাল সকাল যুক্ত হতে পেরে ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আর একটা দিন আমাদেরকে উপহার দিলেন। তো যাই হোক, এই জায়গাটা অনেক ছায়া, গাছ আছে, তো এই জায়গাটা অনেক ভালো লাগে। তো সকাল সকাল পুকুর দেখতে আসলাম, আসলে আমাদের পুকুরের কি অবস্থা, পুকুরে মাছ কি হালচাল। এখন পুকুরটাতে ঘুরে খায়, এগুলো খাবো না, কাজে মাছগুলো সব ভাবছি একটু পানি মিশে তোলা সেটে নিচেতে একটা পানি না মিশে দলা করে না দিলে ওই ভাসপো কেঁপে করে গন্ধ না পাইলে। ওই যে পাইছে মাছ, খবর না পায় ঘুরে, ওই যে ঘুরের খবর পাইছে, চলে আইছে খাওয়ার জন্য। শুরু হলো টাবর টুবুর না। হুম, ওই ফিট টিট না দিয়ে ঘুরেই দেওয়া লাগবো। ফিট দেওয়া লাগবো, হ্যাঁ, খিলান লাগবো মাছে, আরো একটু পানি কম। পানি কমলে ফিট দিবেন। ফিট দিলে মাছ, বন্যার ভয় তুই এটা করতেছি, ফিট আনতেছি একটা মানে বৃষ্টি হবো একটা বড়। নেট আইনা ধুছি, ওর চিন্তা করা লাগবে না, নেট দিয়ে দেবো। এই যে খাইতেছে, সকাল বিকেল ঘুরে দেওয়া লাগবে। মাছ তো ইয়া দিছে, পোনা দিছে, আরো সকালে দেওয়া লাগছিল। পোনা দিছে, 3 কিলো পোনা দিছে। সব মাছ আগে আসবো।
এগুলো কি কচু বলেন আপনারা? আমরা তো এগুলাকে বলি মানে মানা কচু আমরা বলি। আপনারা কি বাক্স কচু কি বলে? ও দুধ কচু, দুধ কচু। আপনারা কি কচু বলেন একটু জানায়েন। এই কচুগুলা, এগুলা আবার মাছ দিয়ে রান্না করলে স্বাদ লাগে। এই কচুগুলা নাজমিন, পুকুরে মাছগুলো না কি সুন্দর ভাইসে বেড়াইতেছে, মানে মুড়িতে ছোট ছোট মাছ। হ্যাঁ ছোট গুলা, কিন্তু হ্যাঁ সেদিন হ্যাঁ তো ছেড়ে দিলাম কেবল না। খালু কইতেছে কি 20টা বইল আছে, কয় 15টা যদি বইল থাকে, হ্যাঁ 15টা বইল যদি 1000 টাকা বেচে পাই তাও তো 15,000 টাকা। খালুর টার্গেট আবার ঠিকই আছে না? এগুলা খায় খায় যদি আমি 15,000 টাকা দেয় আমার লস কনে কি লস আছে? এই ছোটগুলা খায়া যদি 1000 টাকা দেয় একটুই, তা তো আমার লস নাই। এখন কি কি রান্না করবা? পাটের শাক আর কুমড়া দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছ কি গোটাল না কাটা রাখছিলে? কাটা ওই যে সেদিনকার অর্ধেক রাখছিলাম। ও মানুষে তো কয় আমরা প্রতিদিন ভালো মন্দ খাই, ইলিশ খাই, এটা খাই ওটা খাই, কিন্তু হেরা তো জানে না এক ইলিশ মাছ আমরা 4 দিন খাই। হ্যাঁ মা? না হেরো না, তাও কই যে এক ইলিশ মাছ 4 দিন খাই আমরা। 3 জন মানুষ, বড় একটা ইলিশ আনলেই তো 4 দিন খাওয়া যায়। তো পাটের শাক ভালো জিনিস, তো ভাজি করবে না? ভাজি করো আর এটা ঝোল করো, তাই হবে। ওই যে একটা কুমড়ে 30 টাকা দিয়ে কিনছিলাম, অর্ধেক করে আবার খাইতেছি না, অর্ধেক আরেকদিন খাইছি, আজকে অর্ধেক। তাহলে পাটের শাক 10 টাকার পাটের শাক, তাহলে 10 টাকার 15 টাকা, কয় টাকা? 25 টাকা। আজকে 25 টাকা সবজি, আর মাছ নাই ধরো ওখানে 200 টাকা 300 টাকা মাছ ধরলাম। তাহলে আসল কথা হলো কি, 3 বেলা, সকাল দুপুরে। না অনেকেই আবার এই খাবারটাই পায় না। এখন কথা হলো যে অনেকেই পায় না, যে কে কর্ম করে না, পায় না, সেটা তো আমরা দায়ী না। আমরা দায়ী কর্ম করো, খাও দাও, টেনশনের কিছু নেই, আছে কাজ করো খাও। অনেকে দেখো কাজ করে না, খালি হিসাব করে। কেউ কেউ কুড়িয়ে মানুষ কি করে খাওয়া আর চাউল নিয়ে যা দোকানে দিয়ে বড়টা খাইতেছে। হ্যাঁ তাহলে ওইলে হইতেছে। তা আমার কথা ইনকাম করা লাগবো দিনে 2000, খাওয়া লাগবো তোমার 500 টাকা, কি? তো ইনকাম নাই যার, তাই তো খাবার পাইবই না, এটাই স্বাভাবিক। আমার যেমন ইনকাম যেমন হয় তেমন ব্যয়। কি নাজমিন, কথা কি খারাপ কইছি? তো অনেকে হিংসা করে, কয় কি আপনারা ভালো মন্দ খান, দেশে মানুষ ভালো মন্দ খাইতে পায় না। দেশে মানুষ ভালো মন্দ খাইতে পায় না, দেশে মানুষ কাজ করে না। কর্ম না হলে খাইব কি বলে? আমারই তো আজকের থেকে 1 বছর আগে কি অবস্থা ছিল নাজমিন, একটা ভাঙ্গা ছাইলার মধ্যে পড়ে আসছিলাম, আস্তে আস্তে আল্লাহর রহমতে একটু আগায় গেছি না? পরিশ্রম করছি বিধে আগাইছি। পরিশ্রম না করলে তো হবে না, পরিশ্রমটাই হলো। আসলে কি মানুষের একটা সমস্যা, কি ভালো মন্দ খাইলেও দোষ, ভালো মন্দ না খাইলেও দোষ, আবার সহ্য হয় না। বাঙালির স্বভাব এটা খুব খারাপ, বাঙালির এই স্বভাবটা খুব খারাপ। তাহলে এখন এখন কি হবো? চুক্তার ভাত আইনে খামো, খুব সার গোটা কচুর ওইলা ওইলা খাইবা তাও দোষ। তাও কি কয় না, কেউ ফকির কিছুই পায় না। না আমরা তো আসলে ফকির, বুঝছো? কিছু কিছু নেগেটিভ মাইন্ডের লোক আছে, তা যাক ওগুলো আর বলি না, ওগুলো বললেই সমস্যা। এখন কথা হলো কাজ করা লাগবে, আমার একটি কথা, কাজ করা লাগবে, খাওয়া লাগবে, ইনকাম হরা লাগবে, খাওয়া লাগবে। ইনকাম নাই, খাওয়া নাই, কি? হিংসা করে লাভ নেই, লাভ আছে? মানুষের বাড়িতে দেখো খাসি দেবো করে খাইতেছে, আমি তো আমরা যা কিছু আমরা দিল না কে।
যে পরিমাণ রোদ উঠছে, একদম মাথা নষ্ট করা রোদ। কি পরিমাণে রোদ উঠে গেছে, আমার মাথায় এখনই ঘামতেছে প্রচণ্ড পরিমাণে, আমার শরীর দিয়ে ঘাম ধরে প্রচণ্ড পরিমাণে, মনে হয় গা ভিজে যাইতেছে একেবারে, এইরকম অবস্থা। আমার কাছে শীতকাল খুব মজা লাগে। ও একটা 12 মাসে আমের কথা বলি। এই আম গাছটাতে আম ধরছে, এটা আপনারা সবাই জানেন। আম বড় হয়েছে, এটাও জানেন। আম একদিন একটা পড়ে গেছে নিচে, তা আমি দেখলাম পাকা, তো ওটা কাটতে বললাম, নাজবিন কাটলো। কাইটা খায় দেখি একটুও স্বাদ লাগে না, মানে টক লাগে। আমার মনে হয় বেশি, মা এটা মানে বেশি বেশি করে পাকার লাগবো না, মানে ঘরে থুয়ে পাকার লাগবো, নাহলে তো আসলে এটা খাওয়া দেয় না। এত টক কে? প্রচুর পরিমাণ টক লাগে এই 12 মাসে আমটা। যাই হোক, টক লাগুক আর দায়ী লাগুক, ফল তো দেখতে অনেক সুন্দর লাগে। আমি খাইতে না পাই, অন্যজন তো খাইতে পারবে, সেটি। শস্য দুনিয়া বেটে নিতেছি। মাছ তো মাইকে কষান করে নেই। শুট মরিচ কাঁচামরিচ বাটনা দিলাম। হলুদের গুঁড়ে দিলাম। লবণ। সর্ষের তেল দিই। ভাদ্র মাসে গরম, শেষ গরম, কি ঘামে যেতেছি।
কুমড়াটা তেলানি করি। তেল দেই। পেঁয়াজ দিই। পেঁয়াজ বাটা দিলাম। মরিচ বাটা, সর্ষে জিরে ধনিয়া একসাথে বাটছি। ইলিশ মাছের মধ্যে বলে জিরা দেওয়া যায় না, জিরা দিলে স্বাদ লাগে না। যা যাই দেওয়া কম হয়ে দিছি। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি কুমড়াটা দিয়ে দিই। বাইরে তো একটু বাতাস আছে, বাড়ির ভিতরে গরমেতে থাকা যাইতেছে না, দম বন্ধ হয়ে আসতেছে। মাছের ঝোল দেই, দিয়ে কষা ঢেলে দিই। ঝোল উঠে গিয়ে জল করে একটু জল দিই।
মাছটা দিয়ে দেই, বলো কুচ্ছে তরকারি। তরকারিটা হয়ে গেছে, নামে নিলাম। পাটের শাক ঝোল করি, জ্বালা শাক ঝোল করলে ভালো লাগবে। সর্ষের তেল দিয়ে দিই। রসুন, কাঁচামরিচ, লবণ দিই। রসুন, কাঁচামরিচ তার মধ্যে ভালো করে ভেজে না নাকবো, লাল লাল করে ভেজে না নাকবো। শাকটা ঝোল করবো তো ভালো করে সেদ্ধ করে না নেবো পানির মধ্যে। এর মানে সোডা দিলে পেলকা হইল নি না? না, সোডা দিলে তো আরো সুন্দর হইল নি। না হয়তো ভালো লাগবে না, ওই ভালো লাগবে। এটা কিন্তু পাটের শাক না, মারা শাক কয়। মারা শাক মানে ভোগ শাক, লাল শাক, লাল পাটের শাক। এটা কিন্তু তিতে লাগে না। সাদাটা তিতে লাগে।
আমগুলো কতটা আম যাবে ভোগ, এই শাকের মধ্যে এরকম ভোগ আছে। শাকটা হয়ে গেছে, নামে নেই। এটা রসুন তেলানি করলে মজা লাগে না? হ্যাঁ, যে রসুন তেলানি হচ্ছে। শাকের ঝোল খেবে না মাছ খেবে? আগে মাছ দাও, আমি ওগুলো শাক কম খাই। কুমড় কুমড় আর কি ইলিশ মাছ না? বিসমিল্লাহ। এগুলো শাক না? শাকের ঝোল। বিড়ালটা বাদ দিও। শাকটা তো মজাই লাগে, তিতা লাগে না তো? লাল বাটের শাক। ও, এই জন্য। এই মাছটা কেমন লাগে? বিড়ালে সাদা ভাত দিতে, হ্যাঁ সাদা ভাত খাবো। ওই ভাত ফেরবে না, ধরো। মাছটা স্বাদ আছে ভালো। সন্ধ্যা হয়ে গেছে, এখন হচ্ছে আজান দিবে, মাগরিবের আজান। أشهد